মানুষের সুখ সুবিধা দেখার জন্য, অন্য মানুষকে ইসলামের দাওয়াত পেশ করার জন্য তোমাদেরকে আমি নির্বাচিত করেছি। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মা'রুফ কাজ তথা আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করতে হুকুম করেছেন তার হুকুম করা। আল্লাহ হুকুম করেছেন সেই রকম হুকুম তোমরা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পেশ করো। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, খলিফা। তো খলিফাতুল্লাহর দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করতে হুকুম করেছেন সেই কাজ নিজে করা আর অন্যকে করতে বলা। ইমাম সাহেব, ইমাম মানে নেতা। ইমাম আগে আল্লাহু আকবার বলে হাত বাঁধে না মুসল্লিরা আগে বাঁধে? তাহলে ইমাম আগে গোলামি করে। ইমাম আগে আল্লাহর হুকুম মানে, তারপরে মুসল্লিদের প্রমাণ করে যে তোমরাও মানো। ইমাম আগে রুকুতে যায়, তারপরে মুসল্লিরা রুকুতে যায়। যদি ইমামের আগে মুসল্লিরা রুকুতে যায় তাহলে সেই মুসল্লির নামাজ হবে না। আমাদের সমাজে আমরা বলি ঢপ করে পড়েছে। একটা গাছের থেকে ফল ঢপ করে পড়ে না, পুড়িয়ে ঢপ করে, পুড়িয়ে ঢপ করে শব্দ। আমরা বলি ঢপ করে পড়েছে, আগে শব্দ হয় তারপরে পড়ে। এরকম যদি হয় কোন মুসল্লি ইমামের আগেই যদি পড়ে তাহলে তার নামাজ হবে। ইমাম আগে আল্লাহর গোলামি করবে, তারপরে তার অনুসারীরা আল্লাহর গোলামি করবে। ইমাম আল্লাহু আকবার বলে তাদের জানিয়ে দেয় এখন তোমরাও কি নিয়ত করে দাঁড়িয়ে যাও। আগে আল্লাহু আকবার বলে রুকুতে যায় আর পিছনে তাদেরকে বলে তোমরাও রুকুতে যাও। আগে সামি আল্লাহু লিমান হামিদা বলে ওঠে আর তাদেরকে বলে তোমরাও করো। ইমাম আগে গোলাম, তারপরে তার অনুসারীরা আল্লাহ গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি। তোমাদেরকে অন্য মানুষের কল্যাণের জন্য এবং নিজের কল্যাণের জন্য। ইমাম সাহেব মানুষ না অমানুষ? ইমাম সাহেব তো মানুষ। তো মানুষের কল্যাণের জন্য তো নিজেও মানুষ, তার নিজের উপকার নিজে নামাজ পড়ে না, আরেকজনের নামাজ পড়তে বলে, তাহলে কি হলো? নিজের উপকার হলো না, অন্যের উপকার হলো। এই ধরনের মানুষ যারা যারা করতে বলে নিজে করে না, করতে বলে নিজে করে না, হাসরের ময়দানে বিচারের পরে তাদেরকে জাহান্নামের উপর থেকে নিচে নামিয়ে দেওয়া হবে। মাথাটা নিচে থাকবে, পাটা উপরে থাকবে। নিচে যেয়ে তারা তাদের নাড়ি ভুঁড়ি পেট থেকে বাইরে উঠে যাবে, তারা চতুর্দিকে ঘুরতে থাকবে। তারপরে অন্যান্য জাহান্নামীরা তার চতুর্দিকে এক জায়গায় হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে বলছে তুমি তো সেই আলেম ছিলে না যে আমাদের এই কাজ করতে বলতে? বলছে হ্যাঁ, কিন্তু আমি নিজে করতাম না। তার শাস্তি পেলে ইমাম সাহেব আগে করবে উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে আমি বাছাই করেছি। তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা, আল্লাহ যা করতে বলেছেন রাসূলের তরিকায় তা নিজে করা, অন্যকে করতে বলা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর আল্লাহ যা করতে নিষেধ করেছেন রাসূলের তরিকায়, রাসূলের অনুসরণে তা নিজে
পরিত্যাগ করা, অন্যকে পরিত্যাগ করা, রক্ষণ করা। এটা হচ্ছে এই উম্মতের দায়িত্ব এবং মর্যাদা। আমি যদি উম্মত হই, আমরা এখানে সবাই কি বলি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তা যদি না হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো কেন? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তার উম্মত। আর জান্নাতেও যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ইনশাআল্লাহ। এই জন্যই আমরা যেহেতু উম্মত হিসাবে সবাই দাবি করি, যারা মসজিদে আসে না তারাও কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তাদেরও দায়িত্ব নিজে করা, অন্যকে করতে বলা, নিজে করা, অন্যকে করতে বলা। যদি তা না হয় তাহলে জান্নাত পাওয়া যাবে। জান্নাতে যাওয়ার শর্ত অতুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ঈমান রাখা। অতুমিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন, উম্মতে ওয়াসাত বানিয়েছেন। ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদের মধ্যবর্তী উম্মত বানিয়েছেন। মধ্যবর্তী উম্মত, চরমপন্থী না, নরমপন্থী না, কি পন্থী? মধ্যপন্থী। চরমপন্থী ছিল হযরত মুসা আলাইহিস সালামের শরিয়ত, কঠিন শরিয়ত। কোন জায়গায় নাপাক লাগলে ওই জায়গাটা ভালো করে সিলি একদম পরিষ্কার করে দিতে হবে। কঠিন অবস্থা। বনি ইসরায়েলরা প্রশ্ন করতে 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 এমন জায়গায় নিয়ে যেত তা আর সহজ রাখতো না, অত্যন্ত কঠিন হয়ে যেত শরিয়ত তাদের উপরে। এ হচ্ছে কঠোরপন্থী। আর নরমপন্থী শরিয়ত ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের দর্শন ছিল এক গালে চড় মারলে আরেক গালে গিয়ে দাও। প্রতিবাদ প্রতিরোধের ভাষা ছিল এভাবে, মানুষের বিবেক জাগ্রত হবে, তারপরে সে আসবে। আর আমাদের শরিয়ত হচ্ছে সে যা করেছে ঠিক তত পরিমাণ। ফাইন আকাবতুম, তোমরা যদি আক্রান্ত হও, ফাআকিমু, তোমরাও আক্রমণ করতে পারবে। মিসলি মা উতিতুম বিহি, যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক ঠিক ততটুকু। কাবা শরীফে হত্যা করা, কারোর গুঁতো মারা হারাম। কেউ যদি হত্যা করতে আসে কাবার মধ্যে, তাহলে আত্মরক্ষা করা কি হারাম? হ্যাঁ, আত্মরক্ষা তো ফরজ, আত্মরক্ষা ফরজ। তো ওই কাবার মধ্যে সে আমার উপরে আঘাত করেছে, আমি আত্মরক্ষা করতে গিয়ে তার উপরে যদি আঘাত লাগে তাহলে সেটা কি হারাম? فإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين। তবে উত্তম হচ্ছে ধৈর্য ধরা, উত্তম হচ্ছে ধৈর্য ধরা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে ওয়াসাত বানিয়েছেন, মধ্যবর্তী উম্মত বানিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার সর্বশ্রেষ্ঠ বন্ধু এবং শিক্ষক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাহমাত, মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন না রাহমাতুল লিন নাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন না রাহমাতুল লিন নাস? রাহমাতুল লিল আলামিন। তাহলে মানুষের জন্য যেমন রহমত, জিনের জন্যও যেমন রহমত। গরু, ছাগল, ভেড়া সহ এই সমস্ত উদ্ভিদ সহ গোটা জগতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। শুধু এই জগতের জন্য নয়, কবর জগতের জন্য রহমত,
হাসর জগতের জন্য রব। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা বুঝতে পারিনি, মানুষের বুঝিনি অনেকেই, কিন্তু যারা বুঝেছে তারা কি খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। তাহলে সবচেয়ে আমরা ঈদ পালন করি যারা মুসলমান, তারাই ঈদ পালন করি। অমুসলমানরা কি ঈদ পালন করে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের দিনে গোটা মাখলুক আনন্দিত হয়েছে। এর চেয়ে আনন্দ দিন গোটা মাখলুকের জন্য আর কোনো দিন ছিল না। সবচেয়ে বড় আনন্দের দিন, আমি এটা বলছি না যে সবচেয়ে বড় ঈদ, যদিও আরবিতে আনন্দ উৎসবকে ঈদ বলে, কিন্তু এটা সুনির্দিষ্ট পরিভাষা আমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য দুইটা ঈদ নির্ধারণ করেছেন। কয়টা ঈদ? দুইটা ঈদ। কাজেই এর সাথে আরেকটা ঈদ আমি লাগাতে চাই না। আনন্দের দিন, ফুর্তির দিন। তাই বলে তার একটা সীমা নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। কিভাবে এই সীমাটা নির্ধারণ করেছেন? আল্লাহ নিজের আমল দিয়ে নির্ধারণ করেছেন। নিজের আমল কি? আল্লাহ সেই আমলটা কি? আমাদের মৃত্যু জীবন দেয় কে? পৃথিবীতে পাঠিয়েছেন কে? মৃত্যু দেবেন কে? যখন দেবেন তখনও আল্লাহ, যখন পাঠিয়েছেন তখনও কে? আল্লাহ। এই আমলটা কার? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের আমল না এটা? কি বলে? আল্লাহ কাজ। আর যখন তিনি রফিকে আলার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এই কাজটাও কার? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন যেই মুহূর্তে তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দিন আবার ঘুরিয়ে ফিরে 63 বছর পরে সেই সময়ে সেই দিনে তার কাছে উঠিয়ে দিয়েছেন। তো একজন উম্মতে ওয়াসাত কিভাবে হবে? যখন সে আনন্দে ময়দানে সে জশ্নে জুলুস করার জন্য বিশাল বড় মিছিল নিয়ে যাবে আর আনন্দ ফুর্তি করতেই থাকবে, তখনই তার মনে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তাহলে আমি আনন্দিত হলে দুঃখ প্রকাশ করবে কে? তাহলে আনন্দ প্রকাশ করার কি সুযোগ আছে? এই যে আনন্দিত হওয়া, রাসূলের তরিকা ছাড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যদি একটা মিছিল করতেন, আমরা 14টা মিছিল না করতাম, কিন্তু সাহাবায়ে কেরাম তো একটাও মিছিল করেননি। তো আমরা কোন জায়গা থেকে এই সমস্ত মিছিল সংগ্রহ করে নিয়ে আসলাম? সবচেয়ে বড় ঈদের দিন আমরা বিশ্বাস করি, কারণ শুধু মুসলমানদের ঈদ না, এটা মুসলিম অমুসলিম নির্বিশেষে পশু পাখি উদ্ভিদ জগৎ সমস্ত জগতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। মালায়েকারা দৌড়াদৌড়ি শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের সমস্ত দরজাগুলো জিন শয়তানদের জন্য বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলাদ শরীফ যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, ওই জায়গায় চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফোর্স দায়িত্ব পালন করেছে। ওই জায়গায় পৃথিবীর এমন কোন ক্ষমতা ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উপরে আক্রমণ করে। তারপরেও এত দায়িত্ব পালন করার পরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, যারা একেবারে নিরক্ষর মানুষও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার পরে ইলমের মহাসাগরে পরিণত হয়েছেন। এই জামাত, এই সবচেয়ে সুন্দর জামাত, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন খায়রুল কুরুনি কারনি, সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আল্লাহ বি আসহাবি লা তাত্তাখিযুহুম ওয়ালাদাম মিন বাদি। আল্লাহ কসম করে বলি, আল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই জায়গায় বসে প্রত্যেক জুমায় প্রত্যেক ইমাম বলে, এই হাদিসটাই বলে, আল্লাহ বি আসহাবি ওয়া ইত্তাকুল্লাহ
তাহযীরের জন্য বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের সম্পর্কে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে সাহাবীদেরকে সমালোচনা লক্ষ্যবস্তুতে পরিণত করো না। কারণ যে ব্যক্তি সাহাবীদের আমাকে মহব্বত করে, আমার কারণে আমার সাহাবীদেরকে মহব্বত করে, যে ব্যক্তি আমার সাথে শত্রুতা প্রমাণ করে, আমার শত্রুতার কারণেই তারা সাহাবাদেরকে শত্রু বানায়। তাহলে এত মর্যাদাপূর্ণ জামাত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা বুঝলো না? কি বলে? তারা দুটো একটা মিছিল করতে পারতেন না? তারা আনন্দ ফুর্তি করতে পারতেন না? তারা এই দিন রোজা রাখতে পারতেন না? যে জায়গায় অধিকাংশ সময় তাদের সালাতের মধ্যে সময় দিয়েছে, সালাতের মধ্যে সময় দিয়েছে, সাওমের মধ্যে সময় দিয়েছে। এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে হুজুর আমি সারা বছর রোজা থাকতে চাই, আমি রোজা রাখবো, আমি আর ইফতার করব না, আমি স্ত্রীদের পাশেও যাব না, সবাইকে বাদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনটাকে অর্থ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি রাখতে চাও সাওমে দাউদ রাখতে পারো, 3 দিন সাওম আদায় করো, আবার 3 দিন রোজা মানো, আবার 3 দিন রোজা রাখো, এভাবে করতে পারো। যদি তা না পারো তাহলে তোমার জন্য মাসে 3টা রোজা মাত্র। কি কয়টা? 3টা। কারণ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা সওয়াবের কাজ করে তার 10 গুণ সওয়াব দেওয়া হয়। তাহলে মাসে 3টা হলে 3 10 কত হয়? 30 হয়। তা আমার উম্মত মাসে 3টা করে সালাত এই সওয়াব আদায় করবে, সারা মাস ব্যাপী তার সওয়াব দান করা হবে। সওয়াবের সওয়াব। এই যে মর্যাদা, সে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা 12 রবিউল আউয়ালে একজন সওয়াব আদায় করেছে, একজন। এরকম কোন দলিল আপনারা খুঁজে দেখাতে পারবেন না, কোন আলিমও পারবে না। এই যে জায়গায় অবস্থা, তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ইসলাম রেখেছেন, বেশি বুঝে এই জায়গা থেকে যেমন নিচে নামানো হারাম, উপরে উঠানো কি এখানেই রাখতে হবে, এখানেই রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত ব্যাপক মর্যাদা, যেই মর্যাদা স্বয়ং রব্বুল আলামিন পেশ করেছেন। মর্যাদা রাসূলের আলোচনা কি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আপনার আলোচনা উঁচু করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নিজের কাছে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আর মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন মুসল করতে 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 বাইতুল মাকদাস রেখে একেবারে আরশে আজিম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠেছে। সুবহানাল্লাহ। এই জিয়ার উঁচু আর কোথায় যাবে? একক নামাজ পড়তে যে আমরা আযান দেই, ইকামত দেই, আযানে 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার করে বলি, ইকামতে 2 বার করে বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কমপক্ষে দরুদের মধ্যে 4 বার দরুদ ইব্রাহিমের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম করা হয়। ইচ্ছায় অনিচ্ছায় গোটা ওয়াক্তে, প্রতিটি ওয়াক্তে কোটি কোটি বার, হাজার হাজার কোটি বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম উচ্চারণ করছে মুসলমান। কল্পনা করেছেন কখনো? আর এটা এমন একটি অটো সিস্টেম যে ওই সময় থেকে আল্লাহু আকবার শুরু হয়, ফজরের আযান আবার শুরু হয়, পরের দিন আবার ওখান থেকে আল্লাহু আকবার শুরু হয়। এই গোটা পৃথিবী ঘুরে আসে, এক মুহূর্ত আল্লাহু আকবার ধ্বনি কখনো বন্ধ হয় না। আর এর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। আল্লাহ বলেন ইয়া যাকারনি যাকারতুকা মাই, যখন আমি আমার আলোচনা করেছি রাসূল আমার সাথে আমি আপনার আলোচনাটাও করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আল্লাহর সাথে রাসূলের আলোচনাকে মিলিয়ে দিয়েছেন। এইজন্য আল্লামা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন শাক্কাল্লাহু ইসমাহু মিন ইসমিহি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ
রাসূলুল্লাহর নামটা নিজের নাম থেকে আল্লাহ বাহির করেছেন। সুবহানাল্লাহ। মুশতাক হয়েছে নিজের নাম থেকে। হাযা মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। আল্লাহর একটা গুণ হচ্ছে মাহমুদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মাহমুদ থেকে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মাহমুদ থেকে মুহাম্মদ। আর যে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য নির্ধারণ করেছেন হাশরের ময়দানে, সেই জায়গাটাও কি মাকামে মাহমুদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মাজিদের সূরা ফাতিহাটা হচ্ছে আমাদের কাছে কোরআন মাজিদের ভূমিকা। এরপরে কোরআন মাজিদ শুরু হয়েছে আলিফ লাম মিম থেকে, মূলত মূল আলোচনা। কিন্তু কোরআন মাজিদ সূরা ফাতিহা কোরআন মাজিদের অংশ এবং প্রথম সূরা, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। দেখুন এই ব্যাপারে আমার একটু কথা বলতে হয় যে ইলাহ, ইলাহ শব্দের মধ্যে, ইলাহ এই শব্দটার মধ্যে অর্থ কয়টা? আলিফ লাম হা, তিনটা। এবার আপনি দেখুন এই তিনটা অক্ষর আল্লাহ শব্দের মধ্যে কয়টা অক্ষর? তিনটাই, আলিফ লাম হা। মজার ব্যাপার হচ্ছে এই, একটু নামের বিশ্লেষণটা শুনেন। আলিফ অর্থাৎ হামজা, আলিফের উপরে যে জবর পেড়ে দিলে হামজা হয়ে যায়, হামজা। আর হা উচ্চারণ হয়, উচ্চারণ যে আরবি বর্ণমালার উচ্চারণের যে জায়গাগুলো তার একেবারে কলবের কাছ থেকে উচ্চারণ হয়। হা আচ্ছা হলো একেবারে ইন্তেহাউল মাখারিজ, মাখরাজের সর্বনিম্ন স্তর থেকে আলিফ আর হা উচ্চারণ হয়। আর লাম উচ্চারণ হয় জবানের মধ্য থেকে, গালের মধ্য স্তর থেকে লাম। তাহলে আল্লাহ শব্দটা মুমিনের ভেতরে থাকে, মানুষের ভেতরে থাকে না বাইরে থাকে? ঠোঁট লাগে না উচ্চারণে, ঠোঁটের কোনো অক্ষর নাই। ঠোঁট দিয়ে যে মিম উচ্চারণ ঠোঁট দিয়ে হয়, তো এর ঠোঁটের কোনো ব্যবহার নাই, সব ভেতরের ব্যবহার আল্লাহ। আর এই আল্লাহ ইলাহ, এর সাথে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, মাত্র তিনটা অক্ষর। কয়টা অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটা অক্ষর কেন জানেন? এই তিনটা অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভেতরের শব্দ দিয়েই দিয়েছেন। একজন মানুষ তার বেহুশ হয়ে যেতে পারে মৃত্যুর আগে, কিন্তু তার কলবটা কি বেহুশ হয়? শরীরটা বেহুশ হয়, কলব তো বেহুশ হয় না। এই জন্য কলবে যদি আল্লাহ থাকে তাহলে সে যেন মনে মনে মৃত্যুর সময়ও ঠোঁট নাড়ানোর যোগ্যতা নাই, ভেতরে যেন কালেমাটা পড়ে দিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার জীবনের সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে চলে যায়। এই জন্য অনেকে বেহুশ হয়ে আছে, যাদের শাহাদাত দেওয়ার অভ্যাস আছে, হাতটা আঙ্গুল উঁচু করার অভ্যাস আছে, বেহুশ হয়ে পড়ে আছে। তারপরে মৃত্যুর পূর্ব মুহূর্তে হঠাৎ করে বেহুশ অবস্থায় আঙ্গুলটা মনে উঠেছে, নিশ্চিতভাবে বলতে হবে সে শাহাদাত দিয়েছে। সব কোন জায়গায় থাকে? ভেতরে থাকে। তো আলিফ আর লাম বলছিলাম, আল্লাহ শব্দ থেকে আলিফ আর লাম আল্লাহ ব্যবহার করেছেন। আর মিম থেকে, মুহাম্মদ থেকে মিমটা নিয়ে একেবারে কোরআন মাজিদের প্রথমে লাগিয়ে দিয়েছেন। আলিফ লাম মিম আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে এই কোরআন মানুষের কাছে দেওয়া হচ্ছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বুঝলাম কি করে? আলিফ আর লাম দিয়ে। আর তৃতীয় অক্ষর মিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা وكذلك أوحينا إليك القرآن قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। অনুরূপভাবে আমি আপনার কাছে ওহী করে এই কোরআন পাঠিয়েছি লিতুনজিরা উম্মাল কুরা, যাতে করে আপনি মক্কার অধিবাসীদেরকে সতর্ক করতে পারেন, ওমান হাওলাহা যারা মক্কার বাইরে গোটা পৃথিবীতে বসবাস করে তাদেরকেও সতর্ক করতে পারেন। আর আপনি আরো সতর্ক করবেন হাসরের ময়দানে আল্লাহর সামনে নিঃসন্দেহে আমাদের উঠতে হবে, জবাবদিহি করতে হবে। এই সতর্ক
জন্য আমি রাসূল পাঠিয়েছি, আর এই রাসূলের মাধ্যমে ও মুহাম্মাদুন ফারিকুন বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ডিভিশন সৃষ্টি করে ফেলেছেন। একদল ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর উপরে আল্লাহর হুকুমগুলো পালন করে তারা জান্নাতি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানে না তারা কি? কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, সূরা শুআরা 7 নম্বর আয়াত, সূরা আশ-শুআরা 7 নম্বর আয়াত। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। কোরআন নাযিল করেছেন আল্লাহ কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। সুবহানাল্লাহ। ওহী যে আল্লাহ পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই ওহীর নাম কি? কোরআন, ইয়াসিন ও কোরআনুল হাকীম। বিজ্ঞানময় কোরআন আল্লাহ পাঠিয়েছেন আমাদের জন্য। তো আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন পাঠিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমরা যারা কালেমার স্বীকৃতি দেই তারা উম্মতে মুহাম্মাদী, তারা উম্মতে মুহাম্মাদী। যেটা আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সেই প্রথম যে আলোচনা করছিলাম, আমাদের দায়িত্ব যা রাসূলের দায়িত্ব, আমাদের দায়িত্ব যা আল্লাহর দায়িত্ব। আল্লাহর দায়িত্ব হচ্ছে আমাদেরকে হেদায়েতের পথ দেখানো, আর রাসূলের দায়িত্ব হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন সেইভাবে মানুষের কাছে আল্লাহ দেওয়া দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম উম্মত, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে আমি বাছাই করেছি মানবতার কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব তাই যা রাসূলের দায়িত্ব আমি দিয়েছিলাম সেটা হচ্ছে কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা আল্লাহ যা করতে বলেছে তা তুমি আগে করবা, তারপরে অন্যদেরকে করতে বলবা। আর আল্লাহ যা করতে নিষেধ করেছে তা তুমি আগে তা থেকে বাঁচবা, আর অন্যদেরকে তারপরে বাঁচানোর ব্যবস্থা করবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব পালন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব পালন করার জন্য যেই দিন পাঠিয়েছেন এই পৃথিবীতে, ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে অনেকেই গ্রহণ করেছি। আমরা সবাই গ্রহণ করেছি, আমরা খুশি। নিঃসন্দেহে আমাদের যে আনন্দিত আর কেউ নয়, কিন্তু সেটা হবে কার তরিকায়? সাহাবায়ে কিরামের তরিকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এই কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। এই কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী। লাআলা অবশ্যই, আবার ইন্না, আবার কাফ, একটার পরে একটা একেবারে নির্দিষ্টকরণ এবং নিশ্চিতকরণ, নিশ্চয়তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লাআলা অবশ্যই সমুন্নত, খুলুকিন আযীম বিশাল চরিত্রের উপরে, খুলুকিন আযীম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত গ্রহণ করেনি তারা রাসূলের সমালোচনা করেছেন না, রাসূলকে পাগল বলেছে ইত্যাদি অনেক কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাতুম সিরু সূরা কালাম 29 পারা, ফাসাতুম সিরু ওয়া ইউসিরুন। রাসূল তুমি দেখবে বেশি দিন বাকি থাকবে না, বেশি দিন লাগবে না, খুব তাড়াতাড়ি কঠিন সওয়াব একেবারে গরিবের জন্য, অর্থাৎ নিকটবর্তী অতীত ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন। বর্তমান খুব তাড়াতাড়ি, এই বর্তমানটা বেশি দূরে না। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তারা দেখতে পাবে বিআইয়িকুমুল মাফতুন, ইসলাম ওয়ালারা ফিতনাবাজ না তারা ফিতনাবাজ, সন্ত্রাসী কারা,
তুমিও দেখবে রাসূল, তারাও দেখবে, তারা নিজেরাই সাক্ষী দেবে যে তাদের চেয়ে তোমরাই উত্তম। তারাও সাক্ষী দেবে। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিল। আয়াতটা বোধহয় ভুল হয়ে গেছে আমার। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের ভিতরে সুস্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবেই বলেছেন। সূরা মুজাম্মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, সূরা মুদাসসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। এমন কোন জায়গা নেই তাহা ইয়াসিন ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কসম সেই সূর্যের যা ওই আলোকিত যখন ঝকঝক ঝকঝক করে পূর্ব আকাশে থাকে, এই সূর্যের কসম, অর্থাৎ এই সূর্য স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কসম কেন সূর্যের? আর সূর্য তো ডুবন্ত সূর্যের কসম করতে পারতেন, কিন্তু উদীয়মান সূর্য কেন? এই জন্যই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত যখন নাযিল হয়েছে, এই সূরাটি যখন নাযিল হয়েছে, তখন নবুয়তের একেবারে প্রথম দিকে এই সূরাটি নাযিল হয়েছে। তো যখন এই সূরা নাযিল হয়েছে, এখান থেকে আরো অর্থাৎ ইসলাম বিকশিত হতে সময় লাগবে। সূর্য যখন ওঠে, একটু রোদ হয়, একটু উপরে ওঠে, মেঘও থাকতে পারে না, কি বলেন? মেঘ কি সবসময় থাকে? সূর্যের আলোটাকে আড়াল করার জন্য মেঘ যতই চেষ্টা করুক না কেন, কোনো না কোনো সময় সূর্য তার নিজের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। এটাকে রোধ করার ক্ষমতা কারণ নাই। কসম সেই সূর্যের যা চতুর্দিকে আলো বিকিরণ করে, যা ওই 7টা-8টার সময় বা 9টার সময়ের সূর্য, এইটা সকাল, এই সময়ে সকালের সূর্য উদীয়মান সূর্যের কসম করে বলছে। দেখুন, শুরু হয়েছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার বর্তমানের চেয়ে ভবিষ্যৎটা ভালো। তো আপনি যদি ইসলাম নিয়ে রিসার্চ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে রিসার্চ করেন, তাহলে দেখতে পাবেন এই মুহূর্তে, অর্থাৎ এখন 12:40 বা 45, ওই যে 1:10 বেজেছে, 1:10 ইসলাম শুরু। এইবার 1:15 যেয়ে দেখবেন ইসলামে যদি একজন লোক ছিল, 1:15 যেয়ে আর একজন লোক বেড়ে গিয়েছে, 1:20 আর একজন বেশি বেড়েছে। এমনি করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পালন করতে করতে, যেই দিন তিনি মাত্র 3 বছরের মেহনতের কারণে একটি অন্ধকারাচ্ছন্ন সমাজ ওই সূর্যের আলোয় এত আলোকিত হয়েছে যে বিদায় হজের দিন 1,24,000 সাহাবা উপস্থিত ছিল। 1,24,000 সাহাবা উপস্থিত ছিল। এই ইসলামের এই সূর্যকে ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহ, অনেকভাবেই চেষ্টা করেছে এই নূরকে, এই আলোকে, এই উদীয়মান আলোকে তারা কি করতে? নিভিয়ে দিতে। কিন্তু না, তারা পারেনি। আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা তো এই দুনিয়ার নূর নয়, স্বয়ং রব্বুল আলামিন আরশে আজিম থেকে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজের ফোকাস এই পৃথিবীতে আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা এই পৃথিবীর নূর নয়, আল্লাহর পক্ষ থেকে এই নূর এসেছে। সুবহানাল্লাহ। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, এই নূরের সাথে একা একা পাঠাই নাই, তার সাথে আমি দলিল পাঠিয়ে দিয়েছি। সেই দলিল হচ্ছে ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। কিতাবুল মুবিন পাঠিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ যত বিরোধিতা করেছে, আল্লাহর কসম, ইসলাম তত বিকশিত হয়েছে। যত বিরোধিতা করেছে, ইসলাম কি হয়েছে? বিকশিত হয়েছে। কারণ ইসলাম তো একটু আগেই লা ইলাহা ইল্লাল্লাহ একটা ব্যাখ্যা দিলাম যে এটা তো কলবে থাকে, উপরে যতই পিটান দেওয়া হোক না কেন, কলব তো আর পিটানো যায় না। এই জায়গায় জায়গা থাকে রব্বুল আলামিন, এখান থেকে মেরে বাহির করে দেওয়া যায় না। যত মেরেছে তত পঙ্গপালের মতো ইসলামের মধ্যে এসে মানুষ আশ্রয় খুঁজেছে। যে এত মার খায় তারপরেও ছাড়ে না কেন? বিলাল এত মার খায়, ওই ওয়াহশী বলে, বিলাল মার খাও গায়ে। সন্ধ্যার পরে রাতে যখন বিলালকে একটা অন্ধকার ঘরে নিক্ষেপ করে, উমাইয়া নিক্ষেপ করে দরজা বন্ধ করে দেয়, এবার ওই দরজা খোলার আর
বন্ধ করার দায়িত্ব ওয়াহশীর। ওয়াহশীও আফ্রিকান, বিলালও আফ্রিকান। ওয়াহশী কালো মানুষ, বিলালও কালো মানুষ। ওয়াহশী কাফির, বিলাল মুসলমান। এই অবস্থায় বন্ধুত্ব এখনো শেষ হয়ে যায়নি। এক দেশের মানুষ, একই রঙের মানুষ, সবাই একই ভাষাভাষী। এবার বিলালের শুশ্রূষা করার জন্য রাতের অন্ধকারে গভীর রাতে এসে গায়ে মলম লাগায়, তেল লাগায়, আর বলে বিলাল এত মার খাস কেন? এত মার খাস, তা তোর একটু লজ্জাও করে না? কেন তুই এই কাজ করিস? এবার বিলাল উত্তর দেয়, ওয়াহশী তুই এই যে কলেমার যে ইমানের যে স্বাদ, ইমানের যে মজা, এই মজা তুই বুঝিস না। ওরা যখন আমার উপরে পিটায়, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমি ইমানের স্বাদ গ্রহণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কোরআন মাজিদে বলেছেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, এর কারণে সে ঈমানের স্বাদ পাবে। মিষ্টি খাই, একটা স্বাদ লাগে, গুড় খাই, স্বাদ লাগে, উচ্ছে খাই, তিতো লাগে, মজা, মিষ্টি লাগে, তিতো লাগে। এই যে একটা স্বাদ, ঈমানের একটা স্বাদ আছে যা আমরা কখনো বুঝি নাই। এই ঈমানের স্বাদ তখনই বোঝা যায় যখন ইসলামের কারণে, ঈমানের কারণে জুলুম নির্যাতন নেমে আসে, তখন ঈমানের স্বাদটা বোঝা যায়। এর আগে ঈমানের স্বাদ বোঝা যায় না। বিলালের উপরে যত পিটায় তত মুখ দিয়ে বাইরে আহাদ 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 বাইর হয়। এবার মানুষ সব চিন্তা করে এত মজা ওর মধ্যে কিসে? আল্লাহ আল্লাহ, এই যে শিরিন আসনাম, শির শক্কর, মিশা হজ্জা নাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকির এত মজা, এত শির, এত শক্কর, দুধ আর চিনি এমন ভাবে মিশে গেছে এর মধ্যে যে এটা যত জপে তত কি মজা লাগে, তত মজা লাগে। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মন প্রশান্তি লাভ করে। মানুষ একবার ইসলামে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, পিটালেও আর যায় না। যেই ওমর সারা জীবন চেষ্টা করেছে ইসলামকে ধ্বংস করার জন্য, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওমরের সেই তলোয়ার আর কখনো কোষবদ্ধ হয়নি যতদিন না পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। ইসলামের সংরক্ষক হয়েছেন, ইসলামের তিনি একেবারে ওই পাহারাদার হয়ে গিয়েছেন। এইভাবেই শুধু এক ওমরের কথা বললাম কেন, যেই খালিদ ইবনে ওয়ালিদ উহুদের ময়দানে যার নৈপুণ্যের কারণে, যার সমর যুদ্ধের কৌশলের কারণে সাহাবায়ে কিরাম একেবারে 70 জন সাহাবা শহীদ হলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান মোবারক শহীদ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে প্রচার হয়ে গেল। মুসলমানদের একটা বিপর্যয় নেমে আসলো। সেই খালিদ কয়েক বছর পরে যখন মুসলমান হয়ে গেল, সেই মুসলমান হওয়ার পরে মোতার যুদ্ধে একা 3টা 4টা তলোয়ার ভেঙেছে ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যেমন ভাবে টিভি দেখে এই যে লাইভ প্রচার হয়, একটা মিটিং এর লাইভ প্রচার হচ্ছে, সেখান থেকে আমরা দেখছি বাড়ি বসে, অথচ মিটিংটা হচ্ছে ঢাকায়। ঠিক অনুরূপ ভাবে যুদ্ধ হচ্ছে মোতার ময়দানে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে শত শত মাইল দূরের কথা এইভাবে তিনি দেখছেন, চোখ দিয়ে পানি পড়ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যায়েদ বিন হারেসা আমার প্রথম সেনাপতি শাহাদাত বরণ করেছে। এবার হচ্ছে হযরতে জাফর বিন আবি তালিব পতাকা গ্রহণ করেছে। কিছুক্ষণ পরে আবার তিনি কাঁদলেন, আপন চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু, তার এক হাত কেটে ফেলা হলো, বাম হাত কেটে ফেলা হলো, তারপরে পা কাটা হলো, হাত কাটা, 2 পা কেটে দেওয়া হলো। এই হাতের একটুখানি ছিল। এইভাবে তিনি পতাকা উঁচু করে রাখলেন, ইসলামের পতাকা। পরবর্তী সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে যখন তিনি টান দিয়েছেন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু সহ বডি সহ পতাকা উঁচু হয়ে যায়। তিনি পরিচয় দিলেন, যায়েদ আমি হচ্ছি আল্লাহর নবীর সেই 3 নাম্বার নিয়োগ করা সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বলার সাথে সাথে এই কাটা 2 অংশ ফাঁকা হয়ে গেল, আর তিনি পতাকা নিয়ে জিহাদ করলেন। জিহাদ করতে করতে শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রাসূল বললেন, এবার খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ
সে তলোয়ার গ্রহণ করেছে, পতাকা গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তার মাধ্যমে কি বিজয় দান করবেন। সাইফুল্লাহ ফাতি এই দিন থেকে প্রথম জিহাদে আল্লাহ রাব্বুল আলামিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ ফাতি দিলেন। 57 নবুয়ত বর্ষের ঘটনা, হিজরি সনের ঘটনা আমি বলছি। তার 57 হিজরি সনে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পরে মোতান যুদ্ধ সংগঠিত হয়েছিল। কাজেই একবার কালেমা পড়েছে, জীবন পরিবর্তন হয়ে গিয়েছে, নিজের জীবন চলে গিয়েছে। তারপরেও ওই বাজু দিয়ে পতাকা ধরে উঁচু করে রেখেছে, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয়নি। এটার নাম কালেমা। নিজের কলবের সাথে সম্পর্ক, নিজের কলবের সাথে সম্পর্ক। যত বিদায় তত মজা লাগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কতই না সুন্দর বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আমি অনেক ইহসান করেছি, মুমিনদের অনেক উপকার করেছি। ইয বা'আসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়ে তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কোরআন তেলাওয়াত করে করে তাদের শোনায়, তাদের পাক পবিত্র করে, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়। এর মাধ্যমে একটি উত্তম কল্যাণকর জাতি আমি তৈরি করে দিয়ে তার ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত একটি ইসলামী সমাজ আমি কায়েম করে মানুষের এই মুমিনদের আমি অনেক উপকার করেছি। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এর আগে তো তোমরা পথভ্রষ্টই ছিলে। কাজেই আমাদেরকে ইসলাম দেখিয়েছেন কে? ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ হেদায়েত না দিলে আমরা হেদায়েতের পথ পেতাম না, আল্লাহ হেদায়েত না দিলে আমরা ইসলাম পেতাম না, আল্লাহ ইসলামে আসার তৌফিক না দিলে আমরা ইসলাম পেতাম না। এই জন্য বারবার দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করা দরকার, হে খোদা ইসলামে আসার তৌফিক দিয়েছো, ইসলাম থেকে যেন আমি চলে না যাই, আমার মনটা তুমি বেকাসরা করে দিও না। তুমি মনটা, তুমি মনের মালিক। ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া ইয়া মুসাব্বিতাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। এভাবে আল্লাহর কাছে দোয়া করা দরকার, তৌফিক কামনা করা দরকার। বান্দার জন্য সবচেয়ে বড় গজব হচ্ছে তার কর্মক্ষমতা, ভালো কাজ করার ক্ষমতা উঠিয়ে নেওয়া, কেড়ে নেওয়া। ভালো কাজ করার ক্ষমতা কেড়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা দি ইহদাল আমরাইন, হে আল্লাহ ওমর ইবনে হিশাম, আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহিল এবং ওমর ইবনুল খাত্তাব, এই দুই ওমরের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল তো করলেন, ওমরের মধ্যে তাওফীক দিয়ে দিলেন। ওমরের মধ্যে কি দিলেন? তাওফীক দিয়ে দিলেন। এই পর্যন্ত ওমর ইসলাম বুঝে নাই, আজকে তার ভিতরে বলছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তেলাওয়াত করছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে। এ পর্যন্ত কোরআন শুনেছে কিন্তু তাওফীক ছিল না, এবার তাওফীক দিয়েছে আল্লাহ। কোরআন পড়ার সাথে সাথে শিক্ষিত মানুষ কোরআন পড়ার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বললেন যে আমাকে সাইদ, আমার ভক্তি আমি ভুল করেছি তোমাদের মেরে, আমাকে সেই রহমতুল লিল আলামিনের কদমে আমাকে সুবহান হওয়ার সুযোগ করে দাও। তিনি জবাব হলো ইসলাম গ্রহণ করলেন, কিন্তু আবু জাহেলের তাওফীক না দেওয়ার কারণে যেদিন মারা যাচ্ছে সাথে সাথে সেই জায়গায়ও ওই ফিরআউন বলছিল যে, ফিরআউন বারবার মুসাকে ডাকছিল, মুসা মুসা মুসা, আমি ঈমান আনতে চাই। মুসা ডাক শুনেননি, একবারও আল্লাহর ডাকেনি, বলছিল আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা। ফিরআউন দুর্বল ছিল কিন্তু এই এত সবল ছিল যে সে বলছিল আমি সরদার। ওই ব্যক্তি কি লজ্জা থাকতে পারে যাকে তোলাই অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যাকে হত্যা করা হয়েছে, তার আবার কিসের লজ্জা? এত বড় পাষণ্ড, কারণ তাওফীক আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন। তো তাওফীক যদি ছিনিয়ে নেয় কারণ, তাকে আপনি দুনিয়ার সমস্ত দলিল দিয়েও বোঝাতে পারবেন না। নফস নামক এই যে মূর্তি বসে আছে এই জায়গায়, নফস, এই নফসের মূর্তির পূজা তারা করে। নফসের মূর্তি, এই নফস নামক মূর্তির পূজা করে। আল্লাহ বলছে ওমান আজলাম, ওই ব্যক্তির চেয়ে কে বড় জালিম হতে পারে? ওমান আজলাম মিম্মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু,
যে নফসকে ইলাহ বানিয়ে নেয়, নফসটা হুকুম করে। ইলাহের কাজ কি? হুকুম করা। ইলাহের কাজ কি? হুকুম করা। তো আল্লাহ রাব্বুল আলামিন জমান আজলাম, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে? মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে হাওয়াকে অর্থাৎ নফসকে ইলাহ বানিয়ে নেয় বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত অর্থাৎ কোরআন ও সুন্নাহ বাদ দিয়ে। কোরআন সুন্নাহর হুকুম মানে না, নিজের নফসের হুকুম মানে। একই জালিম অথবা মুশরিক। এর জালিম মানে কি? মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। এইজন্য এই জুলমুন আযীমের এই আরেকটা হচ্ছে এই যারা নিজের নফসের পূজা করে, মন যা চায় তাই করে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, রাসূলের তরিকা বাদ দিয়ে, এই নফসের পূজারী যারা, এরাও আল্লাহর ভাষায় কি? মুশরিক, এরা জালিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজের জীবন গড়ার তৌফিক দান করুন।